নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা দারুণ স্বাদের চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু খুবই সহজ একটা রান্না আর খেতেও বেশ ভালো হয়। তাহলে চলুন এই স্পাইসি চিকেন কারি রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কিলো চিকেন। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে 3 চামচ টক দই, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে 1 ইঞ্চ মতো আদার টুকরো, 10-12 কোয়া রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 3টে লবঙ্গ, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, একটা দারচিনি স্টিক আর একটা তেজপাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিলে কালারটা বেশ ভালো আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগের থেকে বেটে নেওয়া আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পেস্টটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরিটা ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাগুলো নিচে লেগে না যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আগের থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেল বেরিয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে করে রাখা গরম জল। গরম জলটাকেও আমি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।